স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ রিনুয়াল ক্যান্ডিডেটদের অনেক স্টুডেন্ট যারা 3 থেকে 4 মাস আগে অ্যাপ্লিকেশন করেছে, কিন্তু তাদের অ্যাপ্লিকেশান এখনও পর্যন্ত ডিপার্টমেন্টে যায়নি এবং অ্যাপ্রুভালও পায়নি। তারা কি এবছর স্কলারশিপ পাবে না? এই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ কথা বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু অলওয়েজ তোমাদের জন্য স্কলারশিপ আপডেট থেকে শুরু করে সমস্ত রকম এডুকেশনাল ইনফরমেশন রিলেটেড ভিডিও তোমাদের মধ্যে নিয়ে আসে। তো ভিউয়ার্স, বেশি দেরি করব না, সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করব। তো ভিউয়ার্স, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ একটি খুবই গুরুত্বপূর্ণ স্কলারশিপ ছাত্রছাত্রীদের জন্য, কারণ রাজ্যের অধিকাংশ ছাত্রছাত্রী এর ওপর বেসিসে বা এই স্কলারশিপের ওপর ভিত্তি করে পড়াশোনার দিকে এগিয়ে যায়। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এবছর দেখা যাচ্ছে স্কলারশিপে আবেদন এতটা পরিমাণে হয়েছে এবং রিনুয়ালের ক্ষেত্রে স্পেশালি অক্টোবর 2023 থেকে অ্যাপ্লিকেশান চলছে এবং সেই অ্যাপ্লিকেশান দেখা গেছে এখনও কিচ্ছু হয়নি, জাস্ট ইনস্টিটিউট ফরওয়ার্ডেশন কমপ্লিট হয়েছে। তো তারা কি এবছর স্কলারশিপ পাবে না? এই নিয়ে কিন্তু প্রচুর ছাত্রছাত্রীদের কমেন্ট এবং আমাকে প্রশ্ন, এবং খুব গুরুত্বপূর্ণ টপিক এটা, কারণ অনেক ছাত্রছাত্রী যারা প্রাইভেট কলেজে পড়ে, সেটা ইঞ্জিনিয়ারিং হোক কিংবা নার্সিং কিংবা আদার্স যে কোনো গ্র্যাজুয়েশন কোর্স বা প্রফেশনাল কোর্স, অনেকে কিন্তু এই স্কলারশিপের বেসিসেই পড়াশোনা করে। সেই ক্ষেত্রে তারা এই স্কলারশিপ না পেলে কিন্তু তাদের আপকামিং সেমিস্টার ফিস দিতে পারছে না, বা তাদের যে সেমিস্টার ফিটা তারা দিয়েছে সেই ফিটা তারা যে স্কলারশিপের মাধ্যমে তুলে নেবে সেটাও করতে পারছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু এই রকম হঠকারিতা সম্পন্ন কাজ কেন করছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, সেটা নিয়ে কথা বলবো। তো খুব গুরুত্বপূর্ণভাবে আমি সর্বপ্রথম তোমাদের দেখাই। দেখো, আমি একটা ডেমো দেখাচ্ছি। এই ক্যান্ডিডেটটা কিন্তু প্রায় অক্টোবর মাসে অ্যাপ্লাই করেছে, রিনুয়াল ছিল, তার কিন্তু এখনও অ্যাপ্রুভাল আসেনি এবং ইনস্টিটিউট ফরওয়ার্ডেশন জাস্ট ওকে হয়ে আছে। এরকম প্রচুরও ক্যান্ডিডেট রয়েছে, তাদের কিন্তু এইরকম হচ্ছে। তো সেই কারণে কিন্তু আমি নিজে কল করেছিলাম স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের হেল্পলাইন নাম্বারে, অ্যাজ ওয়েল অ্যাজ এই ওয়েবসাইটের যে নির্দিষ্ট তোমাদের অফিস যেটা রয়েছে বিকাশ ভবন, সেই বিকাশ ভবনে আমি যে সূত্র মারফত খবর পেয়েছি যে এবছর স্কলারশিপের আবেদনের পরিমাণ অনেক বেশি, এবং সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে রিনুয়ালের ক্ষেত্রে এরকম অনেক ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশান এখনও ডিপার্টমেন্টে জমা পড়ে আছে। আবার অপর দিকে দেখতে গেলে তোমরা বলতেই পারো যে পরে অ্যাপ্লিকেশান করে কিন্তু অনেকে টাকা পেয়ে গেছে। তো হ্যাঁ, সেটাও আমি মানছি, পরে আবেদন করেও কিন্তু অনেকে টাকা পেয়ে গেছে। সেই ক্ষেত্রে তাদের সঙ্গে এইরকম কেন বিষয়টা হলো? কারণ এই দুটো বিষয় কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। কারণ হচ্ছে নতুন ফ্রেশ অ্যাপ্লিকেন্টদের যে বিষয়টা থাকে রিনুয়ালদের ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা থাকে না। তো এই দুটোর ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হয়েছিল। তো সূত্র মারফত এবং বাই কল হেল্পলাইন নাম্বারে আমার কাছে যেটুকু আপডেট রয়েছে আমি তোমাদের একেবারে অফিসিয়াল জানাচ্ছি এবং খুব গুরুত্বপূর্ণভাবে জানাচ্ছি, কারণ এই বিষয়টা তোমাদের জানা প্রয়োজন। তো তোমাদের এই স্কলারশিপের অ্যামাউন্ট মার্চ মাসের ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যে ক্রেডিট হয়ে যাবে এবং 100% অ্যাসিওরেন্স আমি তোমাদের দিচ্ছি, মার্চ মাসের ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যে তোমাদের স্কলারশিপ ক্রেডিট হবে অ্যামাউন্ট। এবং ম্যাক্স টু ম্যাক্স তোমাদের যদি কোনো সমস্যা না থাকে, এন্ড অফ মার্চ তোমাদের পুরো স্কলারশিপের যে পেমেন্ট সেটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এবং সামনেই ভোটও রয়েছে, সেই ক্ষেত্রে রাজ্য সরকারও চাইবে যে স্কলারশিপের অ্যামাউন্ট যত তাড়াতাড়ি ডিস্ট্রিবিউশন হয়, সেটা কিন্তু তাদের রাজনৈতিক পার্সপেক্টিভেও ভালো। এটা কোনো রকম রাজনৈতিক স্কলারশিপ নয়, কিন্তু রুলিং পার্টি কিন্তু অবশ্যই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে দেখা যাচ্ছে যেহেতু এটি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রোভাইড করে, সেই ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট এখানে আসে বিষয়টা। কিন্তু এটা কোনো রকম তোমাদের চিন্তার কোনো কারণ নেই যে তোমাদের অ্যাডমিশনে বা তোমাদের আপকামিং
যে তোমাদের স্কলারশিপে কোনো রকম এফেক্ট কিন্তু পড়বে না, তোমাদের স্কলারশিপের অ্যামাউন্ট কিছুদিনের মধ্যেই ক্রেডিট হয়ে যাবে। তোমরা অবশ্যই জানাও যে যারা অক্টোবর বা ফার্স্টে যখন পোর্টাল খুলেছিল অ্যাপ্লাই করেছিলে, স্কলারশিপ পেয়েছো, এরকম কেউ আছো নাকি? অবশ্যই কমেন্ট করে জানাও, সেই ক্ষেত্রে কিন্তু আমারও সার্ভে করতে অনেকটা সুবিধা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো।